এক প্রমাণ চকর ঘটনা। রাত তখন প্রায় 1টা। চাঁদটা মেঘে ঢাকা, চারদিক নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক আর হাওয়ার শোঁ শোঁ শব্দ। এই নীরব রাতেই একা পায়ে হাঁটছিল রঞ্জিত। বলছে, আহা, এই রাস্তাটা যেন শেষই হচ্ছে না। হরিপদ কাকা বলেছিল পুরনো বড় বটগাছ তার পরই বাড়ি, কিন্তু এত অন্ধকার কেন? রঞ্জিত থেমে যায়। টর্চের আলো নাচে। ছায়ায় একটা নারী অবয়ব, চুল খুলে বসে আছে বটগাছের নিচে। রঞ্জিত বলছে, কে ওখানে? ডাইনি বলছে, এত রাতে একা যাচ্ছ কোথায় রে ছেলে? রঞ্জিত ভয় পিছিয়ে যায়। টর্চ নিভে যায়। চারপাশে হাওয়া আরো জোরে বইতে থাকে। রঞ্জিতের বুকের ধুকপুকানি যেন কানে বাজছে। রঞ্জিত ছুটতে ছুটতে সকাল হয়ে গেছে। শুভ্রা বাড়ি পৌঁছল। শুভ্রা বলছে, তুমি ঠিক আছো তো রঞ্জিত? শুনলাম তুমি রাতটা বটতলার দিকে ছিলে। রঞ্জিত বলছে, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো শুভ্রা, আমি কাউকে দেখেছি, একটা বৃদ্ধা, কিন্তু তার চোখে আগুনের মতো নীল আলো। শুভ্রা অবাক হয়ে বলছে, তুমি সেই ডাইনিটাকে দেখেছ? হরিপদ কাকা, বছর 20 আগে এই বটগাছের নিচেই এক মহিলা মারা যায়। লোকজন বলে সে কালো জাদু করত। গ্রামের লোক তাকে ডাইনি বলতো। তার মৃত্যুর পর থেকে রাত হলেই কেউ না কেউ তার হাসি শোনে। রঞ্জিত প্রতিজ্ঞা করে আজ সে সত্যিটা জানবেই। রাত, একই পথ। টর্চ হাতে রঞ্জিত ফিরে আসে বটগাছের নিচে। ঝড় ওঠে, বৃষ্টি শুরু হয়। হঠাৎ টর্চ নিভে যায়। এক মুহূর্তে চারদিক অন্ধকার। শুধু এক নারীর ছায়া, চুল ভিজে গিয়ে মাটিতে ঝুলছে। ডাইনি, ফিরে যা, নয়তো তোর আত্মাও এখানেই পড়ে থাকবে। রঞ্জিত দৌড়ে পালায়, কিন্তু হঠাৎ মাটি কেঁপে ওঠে। বটগাছের শিকড়ে তার পা জড়িয়ে যায়। রঞ্জিত চিৎকার করছে। হাওয়া, বজ্রপাত আর ডাইনির কণ্ঠ মিলেমিশে এক আতঙ্কের সুর তৈরি করছে। শুভ্রা ও হরিপদ কাকা আসে সেই জায়গায়। বটগাছের নিচে পড়ে আছে রঞ্জিতের টর্চ, কিন্তু রঞ্জিত নেই। আজও মাঝরাতে কেউ যদি সেই বটগাছের নিচ দিয়ে যায়, শুনতে পায় সেই হাসি। হয়তো রঞ্জিতের আত্মাও সেখানে বন্দী, সেই গভীর রাতের ডাইনি।